দেবতার প্রাঙ্গণে দাঁড়িয়েও দেবতার দিকে চোখ নেই। 2-4 পয়সার ক্রয় বিক্রয়ের দুনিয়াদারিতেই ব্যস্ত। আর ওই দেখো পুরোহিত পণ্ডাদের দল মরাধম। যাত্রীদের দেবদর্শন হলো কি না হলো সেদিকে কোনো খেয়াল নেই। কি করে সামান্য 2-4টে মুদ্রা ঠকিয়ে নেওয়া যেতে পারে সেই চেষ্টাতেই তারা ব্যস্ত। চারিদিকে দেখো দোকানি আর পশারির মেলা, পশু পুষ্পাদি দ্রব্য সম্ভার এ সমস্ত বিক্রয় করে কি করে একটু অতিরিক্ত লভ্যাংশ অর্জন করা যাবে সেই চেষ্টায় প্রাণপাত করছে। ঠিক তোদের তোরা দেবতার মন্দিরে এসে দেবতার দর্শনের নামে সুলভে কাম কাঞ্চনের সৌদা করছিস। আসুন আসুন আসুন, মেষ পশম স্ফটিক আঙুর কাঞ্চন মদ্য সুগন্ধির বিপুল সম্মান, আসুন নিয়ে যান। এই নরধম, এই পাতকের দল, এই মন্দিরের বাইরে, এই মন্দিরের বাইরে তোদের নিজেদের সংসারের অন্তঃপুরে যা করছিস কর, কিন্তু এখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ। এখানে দুনিয়াদারি কেন? এমন জিনিস কোথাও পাবেন না। এখানে শুধুমাত্র সংসারের জ্বালা জুড়বে ঈশ্বরের বাতাসে, তা না এখানেও সংসারকে টেনে আনছিস। এই তোমার বেত্রদণ্ডটা দাও তোমাকে। প্রভু থাক না প্রভু, যারা যা করছে করুন না। আমিও আমার কাজ করবো, তাও বলছি। কোথায় যাদের চৈতন্য হয় না তাদের কষাঘাতে হয়। এই পালা 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 দেব মন্দিরের পবিত্র পরিবেশে এসে ঈশা দেখলেন সংসারী গৃহী অর্থগৃহীত মানুষের তামসিক রূপ। লাভ লোকসানের মোহে মরিয়া মানুষ দেবতাকে ভুলে গেছে। দেবতার প্রতি আকৃষ্ট নয় কেউ, কেনা বেচার আমোদ স্ফূর্তিতেই মত্ত তারা। ক্ষিপ্ত আহত ধর্মযাজক একটি বেত্রদণ্ড নিয়ে প্রহার করতে উদ্যত হলেন সেই সব বিপদগামী পাতকদের যারা দেবতার মন্দিরে এসে ঈশ্বরকে স্মরণ করে না। ভয়ে সকলে পালিয়ে গেল। ঈশা বললেন, এরা হলো অতিবদ্ধ জীব, কথায় এদের চৈতন্য হয় না, কষাঘাতে হয়। জানি আমি অতিবদ্ধ জীব। ছোট ভট্টাচার্য কষাঘাতে আমার চেতনা ফিরিয়ে দিয়েছেন। মা একেই বলে গুরু ভাব। সাধক আচার্যদের জীবনে এই ভাব তাদের নিজস্ব প্রক্রিয়ালব্ধ। জন্মসূত্রেই তারা এই গুণের অধিকারী হন। দেশে দেশে যুগে যুগে ধর্ম সংস্থাপন করতে আবির্ভূত হন যেসব মহাপুরুষ, তাদের মধ্যে আমরা এই গুণের প্রকাশ দেখতে পাই। আমাদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনেও এই লক্ষণ দেখেছি। ধর্মরক্ষায় নবদ্বীপের ফৌজদার চাঁদ কাজীকে দলন, ভক্তিদানের উদ্দেশ্যে অদ্বৈত মহাপ্রভুকে প্রহার, এ সবই এই গুরুভাবেরই প্রকাশ। বড়বাবু, তোমার ব্যাখ্যায় আমি মুগ্ধ, আমি তৃপ্ত। মা, বেশ অনেকক্ষণ কথা হলো, এবার আপনি বিশ্রাম নিন, আমি আসি। এই তো মুশকিল করো মামি, অমন যেতে আসতে হুটহাট করে ডেকে পাঠালে চলে? আমি হচ্ছে গিয়ে 5 কাজের মানুষ,
অমন 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 যখন তখন খবর পাঠালে আমি কি চলে আসতে পারি নাকি? কি করি বল বাবা, আমার মাথার উপর আর কি কেউ আছে? তোরা না এলে আমার চলে কি করে? যাকে যাকে বলো বলো, এখন সমস্যাটা কি বল? সমস্যা তো এই একটাই বাবা, কিন্তু সে সব সমস্যার বড়। আবার কি গদাইকে নিয়ে কিছু? না 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 না, তা তো হবার নয়। ওকে তো আমার বেশ স্বাভাবিক বলে মনে হলো। ওই লাহাবাবুদের দাওয়ায় বসে মেয়েদের সঙ্গে গপ্প করছে বলে মনে হলো। হ্যাঁ বাবা, সমস্যাটা আমার ওই গদাইকে নিয়ে। সমস্যাটা কিসে? দাঁড়া, দরজাটা বন্ধ করি। আরে না না না, এই গরমের মধ্যে আর দরজা ভাজাতে হবে না। তুমি বলো বলো বলো, সমস্যাটা কি? আসলে কি জানিস বাবা, ওর ওই বায়ু চড়া ভাবটা না ইদানিং একটু কমেছে রে। সেটাই সমস্যা নাকি? না না, তা নয় রে। তবে আসলে কি জানিস বাবা, আমি আর রামেশ্বর দুজনে মিলে একটা কথা মনস্থির করেছি। তুমি আর রামেশ্বর? মানেটা কি? মানে মানে রামেশ্বরের কথা তুমি মেনেছো, আবার রামেশ্বর তোমার কথা মেনেছে? এই সংসারে এরকমটা কখনো হয়েছে নাকি? হ্যাঁ, কথাটাই আগে শোন না। আমি আর রামেশ্বর মিলে মনস্থির করেছি যে আমরা ওই গদাইকে একটা ভালো ঘর দেখে বিয়ে দেব বাবা। কি রে, তুই শুনতে পাসনি? হ্যাঁ পেয়েছি। ফিরে বলো। মানে আমি বলছি, ওর ওইসব ভাবটাপ কেটেছে? পরের মেয়েকে বাড়িতে এনে তুলবে, তারপর? অমন বলছিস কেন? ও কি কোনোদিন ছাড়বে না? তাছাড়া এবেলা যখন একটু স্বাভাবিক চলাফেরা করছে, তাই মনে করছি যে এই সুযোগে বিয়েটা দিয়ে সংসারই করে ফেলি। দেখো মামি, মামাবাবুর কিন্তু স্পষ্ট ইঙ্গিত ছিল যে ও আর 5টা মানুষের তুল্য নয়। তা আমি জানি। আজ যদি উনি বেঁচে থাকতেন, তাহলে উনি কি করতেন? ওকে ঘর সংসার করে দিয়ে বাঁধতে চাইতেন না বলিস? কি জানি, সবই ঠাকুরের ইচ্ছা। রঘুবীর, ঠাকুর ঠাকুর, তুমি মুখ তুলে চাও। আমার গদাইকে তুমি সংসারী করে শান্ত করে দাও ঠাকুর। তুমি ভরসা। মামি, কি জানি বাবা, দেখিস রঘুবীরের ইচ্ছে হয়তো সব ঠিক হয়ে যাবে। আমি আমি গদাইকে বিয়ে দিতে চাই। তুই রমত করিস না রামচাঁদ। বেশ বেশ মামি, বেশ। রঘুবীরের ইচ্ছাই পূর্ণ হোক। জয় বাবা। হীরা